কালকে রাত্রে আমার দাদি আমার ডাক দিয়ে নিয়ে কইতাছে যে আমার এই ওয়ালের মধ্যে এই জায়গার মধ্যে একটা তারকাটা ডাবাই দিই। তারপরে আমি একটা তারকাটা ডাবাই দিলাম আর জিগেলাম যে খেললে এই জায়গায় তারকাটা ডাবাইলা। তারপরে আমার দাদি কইলো যে আমি এই জায়গার মধ্যে একটা দেয়াল করে লাগাম, কারণ আমি তাহাজ্জুদে নামাজ পড়তে উঠা দিই যে ফজরের আজান দিয়েছে, তো আমি সময় দেখতে না পারার কারণে আমার অনেকদিন তাহাজ্জুদে নামাজ মিস হয়েছে। এই কারণে আমি ভাবলাম যে দাদির একটা উপহার হিসাবে একটা ঘড়ি দেওয়া যায়, যাতে আমার দাদি সময় মতো উঠে নামাজটা পড়তে পারে। তখন আইলাম পিঙ্কি মার্কেটের দোতলায় একটা ঘড়ি দেখলাম, বাইরে কইলাম দেয়, তো তারপরে বাইরে আইসে তো রাহিমও বালার মধ্যে থেকে নিতেছে ঘড়িটা। তো এটা প্যাকেটিং করে নিয়ে রাহিম রে বিদায় দিয়ে এখন আমি যাইতাছি গা। তো চলেন দেখা যাক আমার দাদির রিয়াকশনটা কি কয়। তো এখন আমি গাড়ির কাছে আইয়া বললাম, গাড়িটা স্টার্ট দিয়ে এখন বাসার দিকে রওনা দিয়ে দিলাম। তো বাসায় আইসে দাদিরে খুঁজতেছি, দাদিরে ডাকতেছি, দাদিরে পাইতাছি না। তো অনেকক্ষণ ডাকাডাকির পরেও পাইতাছিলাম না। তারপরে দেখলাম দাদি বাইরে। তারপরে আবার গইটা নিয়ে দাদির হাতে দেওয়ার লাগে আমিও বাইরে যেতেছি, বাইরে যেয়ে দাদির হাতে গইটা দিলাম। তো দিয়ে কইলাম যে দাদা তুমি গইটা খুলে দেখো। দাদা কইতাছি কি এটার ভিতরে? আমি কয়েকবার খুললে দেখো না। তারপরে এটা আবার খোলা শুরু করলো আস্তে আস্তে। দাদি এখনো বুঝতে পারে না যে এটার ভিতরে কি আছে, আর দেখার পর অনেক খুশি হইব, এটা আমি জানি। তো চলো দেখা যাক দাদি কি কয়। হলো আলহামদুলিল্লাহ, এটা করি তো আমার লাগে জানছো। ওটা দেখে দেখে নামাজ তাহাজ্জুদের ভাইয়ের লাগে আমি দোয়া করি। আমার দাদি অনেক ভালো মনের একজন মানুষ, আর আমার দাদি আমার যে পরিমাণ ভালোবাসে এবং মায়া করে এই পরিমাণ ভালো মনে নিজেরও বাসে না। সবাই আমার দাদির জন্য দোয়া করবেন যে আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারে। আল্লাহ হাফিজ।